হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মার্চ থেকে শুরু হচ্ছে ওমেন্স এশিয়া কাপ, যার প্রস্তুতির জন্য বাংলাদেশ ওমেন্স ফুটবল লিগ চালু করা হয়েছে। যার ফাইনাল ম্যাচ হয়নি, কিন্তু আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি। চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে রাজশাহী স্টারস এফসি। রাজশাহী স্টারস এফসি এক কথায় বলতে গেলে আনবিটেবল, কারণ এরা 10টা ম্যাচ খেলে একটাও হারেনি এবং এদের গোল ডিফারেন্স 30। পুরো লিগে এরা একাই ডমিনেট করে গেছে, অন্য কোনো টিমকে ডমিনেট করতে দেয়নি। এবং এই লিগটা করার মেইন কারণ ছিল কোনো প্লেয়ার যাতে বেঞ্চে বসে না থাকে, সবাই যেন ম্যাচ টাইম পায়। কিন্তু এটা কি যথেষ্ট? কারণ প্রথম ম্যাচ চায়নার এগেনস্টে, এবং বাংলাদেশ আশা করতেছে উজবেকিস্তানের সাথে চান্স নেওয়ার। এখন আরও একটা লক্ষ্য করার বিষয়, যেটা উজবেকিস্তানও শুধু বাংলাদেশের এগেনস্টেই চান্স নেওয়ার জন্য প্রস্তুত। তারাও ট্রাই করতেছে বাংলাদেশের কাছে কিছু জিতে যায়, কারণ সামনে আছে চায়না এবং নর্থ কোরিয়া। এরা হচ্ছে ফুটবলের জায়ান্ট এবং চায়না রানিং চ্যাম্পিয়ন। সো বাংলাদেশ এই টিমের স্কোয়াডটা এখনো পর্যন্ত আসেনি। প্রাইমারি স্কোয়াড আসছে, মেন স্কোয়াডটাও কিছুদিনের ভিতরে চলে আসবে। এবং এই প্রাইমারি স্কোয়াডে একটা নাম অবশ্যই দেখার মতো, 28 নম্বরে আছে বাংলাদেশ উমেন্স ফুটবলের প্রথম ওসিআই প্লেয়ার আনিকা রানিয়াস সিদ্দিকী। আনিকা একজন মিডফিল্ডার এবং ফরওয়ার্ডেও খেলতে পারে। ফরওয়ার্ডে অলরেডি ঋতুপর্ণ চাকমা, আলপি আক্তার আছে, এবং আলপি আক্তার এই টুর্নামেন্টে সব থেকে বেশি গোল স্কোর করছে। আনিকা লাস্ট জানুয়ারিতে সুইডেন থেকে ট্রাই দিতে আসছে বাংলাদেশে, এবং প্রাইমারি স্কোয়াডে তার জায়গা হয়ে গেছে এবং মেইন স্কোয়াডেও জায়গা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা পিটার বাটলারের টিমকে অনেক বড় একটা সাপোর্ট দেবে। মার্চের 3 তারিখে চায়নার এগেনস্টে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এশিয়া কাপের, এবং আজকে 13 তারিখ। 2 দিন পর ফেব্রুয়ারি মাসের অর্ধেক শেষ হয়ে যাবে। সো এই অর্ধেক মাস ক্যাম্পের জন্য টাইম আছে বাংলাদেশের কাছে। সো এই লিগ আর এই 15 দিনের ক্যাম্প, 15 দিন তো সময় পাবে না, তার আগেই অস্ট্রেলিয়ার জন্য চলে যেতে হবে। সো এই প্রস্তুতিটুকু কি বাংলাদেশের এশিয়া কাপের জন্য যথেষ্ট? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।